বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই যে আজকে আমাদের নববর্ষের গেস্ট চলে এসছে, আমার বোনের মেয়ে সমৃদ্ধি। একটু হাই করো সমৃদ্ধি, হাই। অর্ক তো সেই সকালবেলা থেকে মুনুর জন্য ওয়েট করছে। ও সকালবেলায় স্নান করে একদম ড্রেস পরে নিয়েছে নববর্ষের। আর এই যে বোন এসছে। ও অর্ক আজকে হাতে একটা সুপার পাওয়ারও বেঁধেছে, এটা ওই বাড়ির মা দিয়েছে। এটা এই সুপার পাওয়ারটাতে কি হয় অর্ক বলে দাও। হ্যাঁ, যদিও পড়ে যায় ঠাকুর এটা সেভ করবে আর বুদ্ধিও দেবে বাংলা পড়ার জন্য। বাবাই মনুর গিফট দিয়ে দাও। খুলে তো দেখ মাম্মাম। হ্যাঁ, কোনটা পরিয়ে দেব? লুজ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, মিমির কাছে দে। আর আগের মিমিকে দিয়ে দে, বল নাইটি কুইনের তরফ থেকে নাইটি গিফট দিয়ে দে। বলে এটা পরে থাকবা তুমি আজকে। কেন কেন, এই তোর গিফটও আছে। দাঁড়া, তোর গিফটও আছে। এ বাবা, কে বলেছে তোর গিফট নেই? এই যে বাবা, শুভ নববর্ষ। দেখো তোমার দুটো আছে। আর একটা গিফট আছে, তিনটে গিফট। দেখ, শোন, বাবার সঙ্গে ওই যে ম্যাচিং ম্যাচিং করে এই গেঞ্জিটা দিদুন দিয়েছে, বুঝেছিস? এই গেঞ্জিটা দিদুন দিয়েছে, দেখাও সবাইকে। উল্টো দিক হলো। হ্যাঁ, এটা বাবার সঙ্গে ম্যাচিং করে। ওই দেখো, ওই ওই গেঞ্জিটা পিসি দিয়েছে, বড় পিসি। ওরে বাবা, এটা কি গিফট হলো? আইসক্রিম গিফট। বাহ, ক্রিম রোল কোথায়? আরে আইসক্রিম মামা গলে যাবে। শোনো, তুমি এগুলো এখন ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও পরে, ঠিক আছে? যখন আমরা, হ্যাঁ যখন আমরা খাবো তখন হলো যে বের করে নিয়ে আসবা। যাও 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 যাও, ফ্রিজে রেখে দাও, নাহলে এখন সব গলে টলে একদম শেষ। আচ্ছা বাবা, তোর গিফট পছন্দ হয়েছে তো? আচ্ছা, না না, কোনো দুষ্টু নেই। কেমন হয়েছে? এটা খুব সুন্দর লাগবে। এই কালারটা দারুণ না? বাবুকে খুব ভালো লাগবে। শুধু গল্প গুজবে গিয়ে নববর্ষ কাটে বলুন? কিছু খাওয়া দাওয়াও তো করতে হবে। তো ওই দেখলেন, আলু বরবটি ভাজা করেছি আজকে, একটু ডাল রান্না করেছি, আর করেছি এই যে পটল চিংড়ি। বাবারে বাবা, কি ঝাল হয়েছিল ওটাতে। মাছের কালিয়া করেছি, করেছি একটু মিক্স চাটনি, আর বাচ্চাদের একদম মোস্ট ফেভারিট চাটনির সঙ্গে পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো বেশ ভালো, এরকম ছোট্ট ছোট্ট গোল গোল হয়, দেখতে ভালো হয়, বাচ্চাদের খেতেও সুবিধা হয়। আর আছে একটু মিষ্টি ছাড়া তো নববর্ষ হয় না, সুধীর মজুমদারের দোকানে এই যে লট চমচমগুলো দারুণ খেতে লাগে। নববর্ষের দিনে বাঙালির পাতে দই পড়বে না, তাই কখনো হয় বলুন? কিন্তু কি করব বলুন, বোন গিয়ে দেখে দোকানে 1 কেজির হাঁড়ি সব শেষ, আর 2 কেজি তো আমরা খেয়ে ফুরাতে পারবো না। অগত্যা এই পাঞ্জাবি কুলফি, দইয়ের সাপ্লি, বুঝলেন তো? কি আর করি। আজকের দিনে মা বাবা আসতে পারেনি, বাবার শরীরটা ভালো না, তাই মাও আসতে পারেনি। তো রান্নাবান্না শেষে বোন আর আমি মিলে কিছুটা খাবার প্যাক করে দিলাম মা বাবার জন্য। একটু ওদের বাদ দিয়ে খেতে ভালো লাগে না, সুতরাং একটু খাবার তো দিয়েই আসতে হয়। তো বোন এখন দিতে যাবে। আর একটু মুখে টুকে পেঁচিয়ে নে, তাহলে পুরোই মাওবাদি লাগবে। হে ভগবান, রোদও ভাববে কাদের পাল্লায় পড়েছি। হ্যাঁ ভাই, সাবধানে যাস। এই যে বোন গেল মা বাবাকে খাবার দিতে, এক্ষুনি আবার ফেরতও চলে আসবে, তাহলে আমরা খাওয়া শুরু করব। এই যে আমরা দুপুরের খাবারে বসছি, অথচ অর্ক সবার প্রথমে পাপড়ি খেতে শুরু করে দিয়েছে। খাবার দাবার সব রেডি। অর্ক ইয়েতে প্লেটেই খাবে। এনো কাকিমা, বস বাবা, বসো। ওই জামাটাতে দাগ লাগিয়ে ফেলবে, তার জন্য। কি বললি? 10 out of 10। আচ্ছা ঠিক আছে। মাম্মাম, তুমি কত দেবা?
10 out of 100. 100 এর মধ্যে 10 আউট অফ 100। আমি trillion out of বাবা। trillion. বাবাই Trillion out of এই trillion. বাবাই 100 আউট অফ 10 বলতে হবে। তার মানে তুমি 100 এর মধ্যে 10 দিয়েছো। কিন্তু তুমি কি বলবে একটা? তুই ওদের নিজে নিজে খাচ্ছিস না? উল্টোটা বললো। Mimi. হুম, Billion out of million. আচ্ছা বুঝেছি, নাও বাবা হাতে। মানে ওটা কি করে খাচ্ছিস? বাবা বাবা যেরকম শেখালো সেরকম ভাবে খাও। সুন্দর তো- দারুণ হ্যাঁ। তুলেছিল বুঝলে তখন? হ্যাঁ, প্রথমে ভাতটা নাও। হ্যাঁ, ওই দেখো কি অল্প অল্প। আরে অনেকগুলো ধরে এমনিই পড়ে যাবে। আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ, গুড। এবার আঙুল দিয়ে ঠেলো। ওই দেখ ওই দেখ ওই দেখ ছাড়িয়ে নিল এবার আমলগুলো চিড়ে চিড়ে খাও। সব ঢুকে মুখে ভাই তাহলে পুরো আমারটা খেয়ে নেবো। কি করছিস? প্রত্যেকবার কি আঙুল পরিষ্কার করবি? তিনখানাই চুজ ওয়ান। এই আসতে চাইছে আমার কাছে নাও কাকিমা। আর একখানা আমি মাম, শুধু জিভে চেটে নিবি, টাকা মাম্মা, শুধু এরকম একটা করে একটু চেটে নিবি, ঠিক আছে? খাবেই না। তখন একটু পরে দিই হ্যাঁ এই যে এখন আমরা আইসক্রিম খাবো। তখন দুপুরবেলা খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছে, আইসক্রিম খেতে পারিনি। এখন দুপুর সন্ধ্যে হয়ে গেছে, 7টা বাজে। এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিই। হ্যালো গাইস, আমরা এখন হাল খাতে যাচ্ছি। হালখাতাতে কি হয় জানিস তো? হুম, বল তো কি হয়? আমাদেরকে সুইচ দেয়। হ্যাঁ, সবাই চলে গেছে আর এখন আমি অর্ক আর ওর বাবা বেরিয়েছি হালখাতা করতে। আসলে পয়লা বৈশাখের সঙ্গে হালখাতা শব্দটার না একটা সরাসরি যোগাযোগ আছে, যেটা আমাদের মনের মধ্যে গেঁথে আছে। সুতরাং পয়লা বৈশাখ হবে আর হালখাতা হবে না, তাই কখনো হয়? যদিও ইদানিংকালে এই সমস্ত চল একটু কমেই গেছে, তবু আমাদের একটা দুটো নিমন্ত্রণ থেকেই যায়। তো আমরা এসেছি এখন অমিতের দোকানে হালখাতা করতে। আর এই যে অর্ক নেবে, প্রথমেই তোর নজরে পড়েছে এই ডেকোরেশনের জিনিসগুলো। দেখুন, একদম শুরুতে একদম মন প্রাণ দিয়ে ডেকোরেশনের জিনিস দেখছে। ওই দেখ, দেখ তো ওর ভেতরে কি দিল, কি দিল, কি দিয়েছে? চল জিগি জিগি জিগি। আমাকে দিয়ে দে। আমরা এখন হালখাতা করে দিনের শেষে বাড়ি চলে এসেছি আর অর্কর নজর ওই মিষ্টির প্যাকেটগুলোর দিকে। ও মা, হ্যাঁ, মিষ্টি প্যাকেটগুলো দাও তো। তুই এখন খাবি মিষ্টি? হ্যাঁ, নে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ তো বলে দাও। শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষ। এখন অর্ক মিষ্টির প্যাকেট খুলবে, হালখাতা থেকে পেয়েছে 2 দোকান থেকে। তো সবাইয়ের জীবনই এরকম মিষ্টি মধুর হয়ে উঠুক এই নববর্ষে, তাই আকাঙ্ক্ষা করি। একটা বড় আর একটা ছোট। আপনাদের আশা করি সবাই নববর্ষ ভালো কাটলো। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আর বাই বাই। বাই বাই। কই দেখি কি মিষ্টি, বিছানার উপরেই নিয়ে বসে গেছে। কল 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 কল। টানান, ওলে বাবালে কত মিষ্টি লে। সিঙ্গানা। সিঙ্গারা, আর একটা প্যাকেট খোল। খেতে পারবি এত মিষ্টি? আমি সবার সঙ্গে শেয়ার করব। তুমি সবার সঙ্গে শেয়ার করবো? কার সঙ্গে শেয়ার করতে চাও এইসব মিষ্টি? তোমাদের সঙ্গে। ওকে ওকে, দেখি খোলো। আর একটা টেন ওই দিক থেকে। কোথায়? টেন টেন
বাবা এর মধ্যেও কতগুলো মিষ্টি রে, এত মিষ্টি কি হবে? বাই বাই। এখন একটা মিষ্টি খাবো। তুমি এখন একটা মিষ্টি খাবা? কই খাও। এটা কি মিষ্টি? সিঙ্গারা। এটা সিঙ্গারা না, এটা নিমকি। হ্যাঁ। খা খা খা। কেমন এটা? ভালো? গুড। গুড। বাই। বাই।